পার্থ চট্টোপাধ্যায় সহ গ্রেপ্তার হওয়া 9 জন শিক্ষককে আজ আলিপুর আদালতে নিয়ে যাওয়া হলো। গ্রেপ্তার হওয়া 4 জন শিক্ষক ও আগে গ্রেপ্তার হওয়া 4 জন নীলাদ্রি দাস, তাপস মণ্ডল, অশোক সাহা, কল্যাণময় গাঙ্গুলিকে আদালতে নিয়ে আসা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 1 বছরেরও বেশি সময় ধরে পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। আজ তাকে আবার আলিপুর আদালতে নিয়ে যাওয়া হলো। আজ পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে রয়েছেন গ্রেপ্তার হওয়া 9 জন শিক্ষক। বিস্তারিত জানবো, আমাদের সাথে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে আজ আবার আলিপুর আদালতে নিয়ে যাওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। আজ আবার আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায় সহ 9 জন শিক্ষককে নিয়ে যাওয়া হলো। কি কি তথ্য উঠে আসছে নতুন, জানাও আমাদেরকে। দেখো তৃপ্তি, আজকে জেল হেফাজতের মেয়াদ শেষে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 9 জনকে আলিপুর আদালতে পেশ করা হলো। এর মধ্যে আলিপুর আদালতে পেশ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 4 জন শিক্ষক কর্তাকে, যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর হাতে। কিন্তু এই যে 4 জন শিক্ষককে নিয়ে আসা হয়েছে আজকে, এরা কিন্তু কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি আদালতে তাদের হাজিরার দিন ছিল। সেদিন কিন্তু বিচারকের নির্দেশেই শুনানি পর্বের পর তাদের এই 4 জনকে গ্রেপ্তারির সম্মুখীন হতে হয় বিচারকের নির্দেশে। কেন এই গ্রেপ্তারি? বিচারকের তরফে যেটা বলা হয়েছিল, যে বারবার প্রশ্ন করা হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় বা কুন্তল ঘোষ এরা তো কেউ গিয়ে টাকা তোলেননি, কিন্তু যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, যে শিক্ষকরা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে তারা কোথায়? এই প্রশ্ন কিন্তু বিচারক বারবারই করেছিলেন সিবিআই এর কাছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 4 জন শিক্ষককে ডেকে পাঠানো হয়েছিল, আদালতে হাজিরার জন্য বলা হয়েছিল। এই 4 জন শিক্ষকের তরফে জামিনের আবেদন করা হয়েছিল এর আগের দিন, কিন্তু জামিনের আবেদন খারিজ করে সরাসরি আদালত থেকেই কিন্তু এই 4 জনকে জেলে পাঠানো হয়েছিল। সেই 4 জন কিন্তু আজকে আবারও জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে তাদের। আজকে আবারও কিন্তু এরা আলিপুর আদালতে পেশ করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা জানি 2টোর পরে এই পার্থ চট্টোপাধ্যায় সহ এই 4 জনেরও শুনানি পর্ব শুরু হবে। তারা কি আবারও বিচারকের কাছে জামিনের আবেদন করবেন, নাকি আবারও সেই আবেদনের ভিত্তিতে সিবিআই এর উত্তর কি হবে বা বিচারক পরবর্তী কি নির্দেশ দেবেন, সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তৃপ্তি, দেখো, বারবার পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে জামিনের আবেদন করা হয়েছে এবং ইডির তরফ থেকে সেই জামিনের আবেদন খারিজ করার জন্য বারবার বিভিন্ন রকম প্রমাণ আনা হয়েছে। বিচারক বারবার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। তো আজ ইডির তরফ থেকে কি কি নতুন তথ্য আনা হয়েছে, কিছু কি জানতে পারছো অভ্রদীপ? দেখো তৃপ্তি, তোমাকে বলে রাখবো, এটা ইডির মামলা নয়, এটা সিবিআই এর মামলা। সিবিআই এর বিশেষ আদালতে আজকে এদেরকে পেশ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় যেটা বারবারই দাবি করে আসছেন, তিনি শিক্ষা মন্ত্রী ছিলেন, তিনি নিয়োগকর্তা ছিলেন না। তিনি আগের দিন আদালতে বিচারকের কাছে বলেছিলেন যে আমি নিয়োগকর্তা নই, আমি শিক্ষামন্ত্রী ছিলাম। এই নিয়োগের বিষয়টি পুরো এসএসসি দেখত। এসএসসি কিন্তু একটি স্বঘোষিত একটি সংস্থা, যারা স্বাধীনভাবে কাজ করে এবং তাদের যে প্রিন্সিপাল সেক্রেটারিরা আছে তারা চিফ সেক্রেটারিকে রিপোর্ট করে, সেখান থেকেই নিয়োগ প্রক্রিয়া চালায়। একদিকে বলা যেতে পারে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি মামলায় তিনি 1 বছরের বেশিও গ্রেপ্তার হয়ে রয়েছেন। তিনি কিন্তু সমস্ত রকম দায়ভার ঝেড়ে ফেলতে চাইছেন। এবং তোমাকে যেটা বলে রাখবো যে এই পার্থ চট্টোপাধ্যায় কিন্তু ইডির তরফে জামিনের আবেদন করা হয়েছিল। ইডির তরফে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করার যে সময় যে তথ্যগুলো তুলে আনা হয়েছিল বিচারকের কাছে, সেই তথ্যগুলো ছিল 5টা পয়েন্ট ছিল। যে পার্থ চট্টোপাধ্যায় জেলের ভেতর 8 মাস ধরে আংটি পরে আছেন। পার্থ চট্টোপাধ্যায়কে যখন আদালতে নিয়ে আসা হয়, বিভিন্ন বাদ বাকি যে অভিযুক্তরা রয়েছেন তাদেরকে কিন্তু জেলের গাড়ি করে নিয়ে আসা হয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বিশেষ কলকাতা পুলিশের গাড়ি উপস্থিত থাকে। আজকেও কিন্তু সেই চিত্র আমরা দেখতে পেয়েছি। আজকেও কিন্তু কলকাতা পুলিশের তরফে বিশেষ গাড়ি
করে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে আবারও জেলে নিয়ে আসা, আবারও আদালতে নিয়ে আসা হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে এই সব তথ্য প্রমাণগুলোই কিন্তু আবারও সিবিআই বিচারকের কাছে তুলে ধরতে পারেন আজকে, যেরকম আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। এর আগের দিন সিবিআই এর তরফে আরেকটিও দাবি করা হয়েছিল যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন নিজের ঘাট থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন, তখনই কিন্তু সিবিআই দাবি করেছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের যে নাকতলার বাড়ি রয়েছে, সেই নাকতলার বাড়ির নিচেই একটি অফিস ছিল, যেখানে যারা গ্রেপ্তার হয়েছেন অশোক সাহা, কল্যাণময় গাঙ্গুলি, যারা মিডলম্যান রয়েছেন এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যেই, তারা কিন্তু নিয়োগের সুপারিশপত্র নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যেতেন এবং সেখানেই কিন্তু তালিকা তৈরি করা হতো এই নিয়োগের ক্ষেত্রে কাদের কাছ থেকে কত টাকা তোলা হয়েছে এবং কাদেরকে নিয়োগ করতে হবে, সেই কিন্তু তথ্য প্রমাণ আগের দিন সিবিআই এর তরফে বিচারকের কাছে তুলে ধরা হয়েছিল। সেক্ষেত্রেই আবারও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করা হয়েছিল। আরও নতুন কিছু তথ্য প্রমাণ সিবিআই আজকে তুলে ধরবে বিচারকের কাছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের তরফে যদি জামিনের আবেদন করা হয়, সেক্ষেত্রে বিচারকের পরবর্তী নির্দেশ কী হয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তৃপ্তি, ধন্যবাদ অব্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত 1 বছর ধরে তদন্ত চলছে। আজ আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সঙ্গে রয়েছেন গ্রেপ্তার হওয়া শিক্ষকরা। আজ আদালতে শুনানির রায় কি হয় সেদিকে নজর থাকবে সকলের।